হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা 10 নম্বর টপিক, সাহাবারা কিভাবে ইসলামের বার্তা প্রচারের সাহস পেয়েছিলেন। বন্ধুরা, যখন পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে ছিল, যখন ইসলামের নাম শুনলেই মানুষ ভয় পেত, তখনও কিছু মানুষ ছিল যারা ভয় পায়নি। তারা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী, যারা আল্লাহর পথে সব কিছু বিলিয়ে দিয়েছিল। মদিনায় এক শান্ত সকাল, বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের পাশে দাঁড়িয়ে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একসময় এই আজানের জন্যই তাকে মরুভূমির গরম বালিতে ফেলে অত্যাচার করা হয়েছিল, কিন্তু আজ তিনি গর্বের সাথে সেই একই উচ্চারণ করছেন। কেন জানো বন্ধুরা? কারণ তিনি জানতেন মানুষ না খুশি হলেও আল্লাহ খুশি থাকলেই যথেষ্ট। খুব তাড়াতাড়ি মনে আসে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর কথা। তিনি ইসলামের প্রথম শহীদা। তাকে শুধু এজন্য হত্যা করা হয়েছিল তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, কিন্তু মৃত্যুর মুহূর্তেও তার জিহ্বা থেকে বেরিয়েছিল সেই একই কথা। এই হলো ইমানের সাহস, যে সাহস আল্লাহ দেন তার প্রিয় বান্দাদের। বন্ধুরা, সাহাবারা কখনো সংখ্যার দিকে তাকাননি। তারা তাকিয়েছিলেন আকাশের দিকে, যেখানে ছিল তাদের প্রভু, আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু তাআলা। তাদের মনে ছিল একটাই বিশ্বাস, আমরা একা নয়, আল্লাহ আমাদের সাথে আছেন। এই বিশ্বাসই তাদের অন্ধকারের মধ্যেও আলো দেখিয়েছিল, ভয়কে পরিণত করেছিল শক্তিকে, আর নিরাশকে বদলে দিয়েছিল ইমানের জোয়ারে। আজ আমাদের জীবনে অনেক ভয়, অনেক বাধা, কিন্তু মনে রেখো, যদি আমরা সত্যর পথে থাকি তাহলে আল্লাহ আমাদের সাথে থাকবেন, যেমন তিনি ছিলেন তার প্রিয় সাহাবাদের সাথে। তাই বন্ধুরা, এই ছিল আমাদের 10 নম্বর পর্ব, সাহাবারা কিভাবে ইসলামের বার্তা প্রচারের সাহস পেয়েছিলেন। পরবর্তী পর্বে আমরা জানব কোনো শক্তি সাহাবাদের দুনিয়ার সব কষ্টর পরও হাসি খুশি থাকতে সাহায্য করেছিল। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।